একবারে পদ্মার এলাকায়। হ্যাঁ, এই এলাকায় এই জায়গায় দুজন মারা গেছে এই দুদিন আগে, রাসেল ভাইবারে কেমন লাগে, খুব ভয়ানক জায়গায় সব জায়গা। হ্যাঁ, তাছাড়া তুমি গাড়ি একাই যাও, সম্পূর্ণ ভয়ানক রিক্স এসব এলাকায় বসবাস করে। হ্যাঁ, এইসব জায়গায় দেখ কি রিক্স আল্লাহ জানে। না এই এলাকাতে জানি যে রাসেল ভাইপারের নিয়ে একটা আতঙ্ক মনে করেন, এখন তো এটা কষ্ট হয়ে গেছে আপনাকে। হ্যাঁ, পুরো বাদামে পানি নিচে একবার হয়ে গেছে এতটা। হ্যাঁ, সবাই একটা আতঙ্কে আছে। তারপরে খালি তো এই সাপ না, আরো অনেক ধরনের সাপ আছে না। সাপের ভয়ঙ্কর বেটা অনেক ডরায়, তাই কান্তি সাপ কইতেছে সাপে কামড় দে মরলো কি এমনি মরতো, তাও মরে বুঝতো। উনি যে দাবের চাইছিল না উনারে সাপে কামড় দিছে। হ্যাঁ, ওই লোকটাই ছোট কালতি সাপ দেখে অনেক ভয় পায়। আর ও দাবের চাইছিল ভিডিও করবে, সমস্যা দরকার হবে। উনি সাপ দেখে ছোটবেলাতেই ভয় পাইতো বলে এই অঞ্চলে এটা ইসিরা তা তো আরো পানি হয়ে যাবে যখন পুরো বর্ষা হয়ে যাবে, তখন তো সব জায়গাতে পানি হয়ে যায়। এই যে দূরে বাড়ির এই সব সব বাড়ি ঘরে পানি উঠে যায় একবারে। অনেক বছর চুপ করে কাইলে উঠে জল দিই এটা বলে 60টা না 70টা দিনে বাচ্চা দেয়। এনে মাইরে দি ঝুলাই দিছিল এরকম মোটা হট সব ট্রলারগুলো একবারে যেন তো চর হয়ে গেছে না, হালকা পানি আছে, যখন ফুল পানি হবে একবারে বর্ষার সময়, আর কিছুদিন পরে পানি হয়ে যাবে। হ্যাঁ, এসব অঞ্চলে এখন বসবাস করে একবারে মুশকিল হয়ে দাঁড়াইছে। সারা বাংলাদেশে একটা ভাইরাল হয়ে গেছে, আতঙ্ক ছড়াই গেছে একবারে রাসেল ভাইপার নিয়ে। মানুষজন খুব একটা আতঙ্কে আছে। এই জায়গায় 2 দিন আগে বলে একজন লোক মারা গেছে। আজকে 40-50 কিলো পথ পাড়ি দিয়ে এসে এই অঞ্চলে আসলাম একটু দেখার জন্য যে মানুষের কী অবস্থা। ওই যে ট্রলারগুলো দেওয়া যেতেছে, সব মাছ ধরতে চলে যাবে, বালু আনতে, বিভিন্ন ট্রলার বিভিন্ন কাজে যায় যত দূরে। ওই যে সব ট্রলার একবারে শিকার হয়ে গেছে। হ্যাঁ, রাজহাঁসের মাংস খাইছেন? এই বাদাম চাষ করেন কোন জায়গা আপনারা? ওই চরে ওই যে সব জায়গা মানুষের কাজ করতেছে, ওই যে পানির নিচে সব তলায় গেছে। আপনাদের শুকনো বাদাম বিক্রি করে না? কোন জায়গা? একদিন পরে আসেন কবে?